বিসমিল্লাহ। আমি কেন মরি না? এ কি রে কাছে? বিসমিল্লাহ কে তুই মানসিক রক্ত খেয়ে ফেললি? এই হাদিসটা কি আছে? তুই মানসিক রক্ত কোনে বাদি? ওরে এই লোক এই গরমে একদম খালি শরীরের ভিতরে একটা তাগত বাড়ে। তাগত বাড়ে ঠিক আছে, তাই তো আবার মানসিক আসছে কবে? মানসিক আসছে না মানে বুঝলাম না। তা কিসে খায় মানসিক খায় না তো কিসে খায়? আরে কাশেম, নিজের টাকা দিয়ে উগারে ছাই পাশ খেয়ে নিয়ে উগার বোম বানাতে তুমি সহযোগিতা করতেছ নিজের পকেটের টাকা দিয়ে, তাও আবার উগার পণ্য খাচ্ছ বিসমিল্লাহ বলে, আর সেদিকে তোমার শরীর তাকত বাড়াচ্ছ। আমি তো কিনলাম ওই আকরামের দোকানতে, যদি লাভ হয় 2 টাকা আকরামের হবে, উগার হবে কা? আর আমি এত নেটার মধ্যে কখন গেলাম? আরে শালা কাশেম, এ কোনতে কিনবি? আকরামের কাছ থেকে। আকরাম কোনতে কিনলো? আকরাম কিনেছ কোম্পানির লোকের কাছ থেকে। কোম্পানির লোকে কোনে পেলো? ওই ফ্যাক্টরিতে। ওই ফ্যাক্টরি কাকে? ওই ইসরায়েল গেলে যে ফ্যাক্টরি। এই আমাদের টাকা তাহলে ওরা আমাদের ভাই ভাগের উপরে বোম টোম মেরে নির্যাতন করতেন না ওরা? হ্যাঁ, আমি না জেনে শুনে এই একদম কোক খাচ্ছি, আর এ তো অন্যায় কাজে সাহায্য করতেছি আমি। না ইয়ার খাওয়া যাবে না। এই আকরাম, এই তুই দোকানে কত কেটে বেচিস? কালকে তো বেচবি রে, ওই 7 আপ দে। এই শালা কুকুরি ভাত তুই খাবি কে? এই কুকুরি ভাত খেয়ে টাকা উঠা দিবি কে শালা? ওরে আমি 7 আপের কথা বলছি, 7 আপ। তো 7 আপ আবার লেগে কুকুরি খাওয়া হবে কেতি? ইস শালা, বিসমিল্লাহ কে ইসরায়েলের পণ্য খায় শালা। ওনাকে মুখ খাইতে পারিস না সমুদ্রের পাল। দেখে এটা এটা এখন মানসি খাই, এটা কুকুরের জন্য নিয়ে আসছি। আমার কুকুরগুলো সব বিদেশি প্রজাতির। ওই যে ছোট নেড়িটা, ওই যে নেড়িটাকে দেখেছিস বাড়িতে, যারা পেপসি। ওরে বাবা বাবা, গরমের ভিতরে জিভেটা যখন হাত বের করে যায়, তখন এটা ওর একটা খয় দিল ঠান্ডা হয়ে যায়। এটা মিরিন্ডা। আমার তো বড় মোটা লাইকেন আছে, ওইখানে মনে করে গরমের ভিতরে মিরিন্ডা ছাড়া কিচ্ছু বলে না, মার দুধ পর্যন্ত খাচ্ছে না। এই দেখ, ওই যে ছোট যে সাইডে বাচ্চা সেদিনকে এই 7 আপ ওই বাচ্চারা খায়, দুধ পর্যন্ত গালে তুলতে চায় না। আমার এই 7 আপ দিলি উগারের মাথায় কাজ করে না। হে প্রভু, হে প্রভু। আরে দেখ, মাউন্টেন ডিউ প্রতি কুকুর প্রতি একটা করে দেয়, মাউন্টেন ডিউ খাই দিই। সারাদিন 100 টাকা টাকা করে চোর চুটকা লুচ্ছ বদমাশ পুরো আমার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে না। আর যেসব সুমিন্দিরা তুকার মতো সালারা খেয়ে বেড়ায়, এসব মানুষে ওই তারা মনে কথা কুকুরের মতো দিবে, জিভের দিয়ে নাল করে নাল করে বেড়ায়, ওই তারা এসব খেয়ে বেড়ায় ছাই পাশ। এই তুই কস কি রে? আমি তো এটা ওর মানসিক খাদি দেখি, তারপরে কুকুরি খাওয়া দিল কবে? ওই যে বললাম তোর মতো তাকে জিভে চওড়া, ওই তারা এসব ছাই পাশ খেয়ে বেড়াচ্ছে, কুকুরের জন্য নিয়ে আসছে। আমার কুকুর এসব সময় খায় না তো, তাই বলে কুকুরি খাওয়া আমি খাবো? এ তো গেল যে পেপসি, 7 আপ, ডিউ, মিরিন্ডা, কোকা কোলা তো খাই আসলাম, তাহলে ওখানে কি খাবো? গু খা শালা, গু খা। যদি এসব ছাই পাশ খাওয়া না ছাড়তে পারিস, যদি টাকা পয়সা না থাকে কাঁচা দেয়, আমি ওদের শাড়ির মধ্যে সব ঢেলে আসতে ভেঙে তুই ওই যে ওদের খেয়ে আসছে না কুকুরের সাথে বসে। ধুর, আমি এসব আর কিছু খাবো না। একরাম ভাই, একটা সাদা পানি দাও দিনি। ভাই একোয়া না দেবো না কিংলে দেবো? বোনা শুকিয়ে গেছে, কোনটা খাবি তবে? এই তুই পেয়ে দে, কোনটা খাবো? নাকি এর মধ্যে ভাত ভোগ আছে? দেখা গেল এটা আবার খেয়ে বেড়াচ্ছে রাস্তা দিয়ে, মানুষ আবার কবেন দে কুকুর শিয়ালে খাচ্ছে, সেটাও খাচ্ছে। আসলে রে কাশেম, তোর কুকুরে দিবে ওই দোকানদার শালা আকরামের রূপ। ওরে একটু আফিনে কিনলে ওসব পানি দিয়ে, আমি ওই অস্ট্রেলিয়াতে সেদিনকে কুকুরটা কিনে আনলাম, শুনলাম বা করে সাদা করে দুধ চা কালারের, ওর প্রতিদিন আমি গোসল করা ওই পানি দিয়ে। ভাই আমি তো অত জানি নে, ওই কোম্পানির লোক আসে, মানুষ দেখে বেশি খায়, আমি সেই পানিটাই তুললি। আবার মানুষ কইছিস? এ মানুষও তো বেশি খায়, এ মানুষ হলে কোনোদিন ওইটা খায়? এই যে কাইটা গরম পড়তেছে, এই পানি পুনি খাওয়া অভ্যাস তো মেলা দিন ধরে হয়ে গেছে। তার মানে তুই কইতাছিস যে এটা যারা খাবে সবাই কুকুর, তাই তো? তাই এখন কি খেয়ে বাঁচবো তুই? কি খাবো? ফ্রেশ পানি খা, মাম পানি খা, কি লেমন খা, মজো খা, স্পিড খা, এছাড়া এসব খা। দেশের টাকা দেশে রাখো, ইহুদিকে দেবো কারণ আমাদের মুসলিম ভাই বোনের উপর বোম মেরে ওকে ঠাবাবে কা? এ হবে কা কদিন? আর তুই যদি এসব খাওয়া না ছাড়তে পারিস, তাহলে এক কাজ করছে না, বাইরের দেশে যেসব দেশ আছে সমস্ত এসব পণ্য এরকম ভেঙে ভেঙে ওই ড্রেনে ফেলাই দিচ্ছে, যেন ওই হাগা মুতা করে ওরা। ওই সেন্টা আমি যাই বোতলে বাদ দিয়ে নিয়ে আসে না, কুকুর মুকুর খাওয়াচ্ছি। যদি ওটা যদি সব হয় আমার চার দিতে মাথা যোগ করে মেরে আসছে যা। टूटा टूटा एक परिंदा ऐसे